কনভার্টার। প্রথম কোশ্চেন আমি কি দিয়েছি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তারপরে দিয়েছি দেখো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের পুরো সাজেশন নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনও পর্যন্ত যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করা তো একদম ফ্রি হয়, তো তোমরা অবশ্যই করে নাও। কারণ এখানে কিন্তু সমস্ত ডিপ্লোমা, পলিটেকনিক, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে সাবস্ক্রাইব করে নাও, আর এখন থেকে তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তো ভবিষ্যতে তোমরা সমস্ত আপডেট কিন্তু এখানে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নাও, কারণ এক্সামের সময় কিন্তু এখানে কিন্তু সমস্ত আপলোড করবো, কারণ সবসময় তো ভিডিও দেওয়া সম্ভব নয়। তো সব জিনিস কিন্তু ওখানে কিন্তু আগে আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যে অবশ্যই জয়েন করে যাও, এবং ওইখানে আমি পিডিএফ বগেরা অনেক কিছু তোমাদের ফ্রিতে আমি পাঠিয়ে দিই, ঠিক আছে। তো চলো এবারে সাজেশনটা শুরু করা যাক। তো খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। তো যেহেতু ইলেকট্রনিক্স আমাদের ইলেকট্রিক্যাল ছেলেদের একটু প্রবলেম হয়েই থাকে, তো অবশ্যই এটা তোমরা একটু ভালোভাবে করবে, ঠিক আছে। তো দেখো চ্যাপ্টার 1 থেকে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তোমরা সবাই একটু দেখে নাও, ঠিক আছে। তো চ্যাপ্টার 1 থেকে প্রথম কোশ্চেন হচ্ছে জেনার ডায়োডের স্পেসিফিকেশন আর এক্সপ্লেনেশন, ঠিক আছে। আর তারপরে দেখো কোশ্চেন আছে ভিআই ক্যারেক্টারিস্টিক অফ জেনার ডায়োড। তো খুবই ইম্পর্টেন্ট ভিআই ক্যারেক্টারিস্টিক অফ জেনার ডায়োড, এবং যেই তোমাদের ভিআই ক্যারেক্টারিস্টিকে যেই তোমাদের রিজিয়নগুলো আছে, ফরওয়ার্ড আর রিভার্স, সেই সব জায়গাগুলো তোমাদের কিন্তু সমস্ত ডিসক্রাইব করতে হবে ছবিটা এঁকে। তো এটা কিন্তু তোমরা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাপ্লিকেশন অফ জেনার ডায়োড শর্ট কোশ্চেন আসতে পারে বা বড় কোশ্চেনও দিতে পারে, ঠিক আছে, 2 নম্বর অ্যাটাচ করে দিতে পারে। অ্যাপ্লিকেশন অফ জেনার ডায়োড খুবই ইম্পর্টেন্ট। শর্ট নোটের মধ্যে তোমাদের আমি দুটো দিয়েছি, তার মধ্যে একটা হলো জেনার ব্রেকডাউন আর একটা যে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। অনেক সময় কি করে মানে অনেক সময় এর দিয়ে দেয়, মানে পার্থক্য দিয়ে দেয়, ডিফারেন্স বিটুইন জেনার ব্রেকডাউন আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, ঠিক আছে। তো এরকম কোশ্চেনও তোমাদের কিন্তু এক্সামে এসেছে। তো সেখান থেকে আমি কিন্তু তোমাদেরকে অ্যানালাইসিস করে কিন্তু তোমাদেরকে সাজেশনগুলো দিচ্ছি, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, সাজেশন পড়লেই কিন্তু তোমরা তো 95% নাম্বার পেয়ে যাবে না, ঠিক আছে। সাজেশনটা শুধুমাত্র তাদের জন্য যারা পাস করতে চাইছো, ঠিক আছে। বাদবাকি যারা ভালো নাম্বার পেতেছো তারা কিন্তু পুরো সিলেবাস পড়বে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের দিয়েছি, দেখো তোমাদের কিন্তু ডায়োড আর রেকটিফায়ার কিন্তু একটা চ্যাপ্টার দিয়ে আছে। তো ওই জন্য দেখো সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারের ওয়ার্কিং উইথ ডায়াগ্রাম, তার সঙ্গে ওয়েভ ফর্মও তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এক্সামে আসতে পারে, ঠিক আছে। তোমাদের বলে দেবে সেন্টার ট্যাপ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ারের ওয়ার্কিং বলো ডায়াগ্রাম সমেত, তো তোমাদের সমস্ত কিছু ড্র করতে হবে, ঠিক আছে। ওয়েভ ফর্ম দিয়ে পুরো ড্র করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ওয়ার্কিং উইথ ডায়াগ্রাম সেম টু সেম, ঠিক আছে, একই। তারপরে দেখো নিড অফ ফিল্টার, টাইপস অফ ফিল্টার, ঠিক আছে। তো ফিল্টার আমরা কী জন্য ইউজ করি রেকটিফায়ারে, এবং টাইপস অফ ফিল্টার তোমাদের কিন্তু এখানে কিন্তু জিজ্ঞেস করতে পারে। আর তোমাদের জন্য কিন্তু আমাদের টিউশন ব্যাচ চলছে। টিউশন ব্যাচে যদি কেউ অ্যাডমিশন যদি নিতে চাও, তোমাদের কিন্তু পুরো 999 তোমরা কিন্তু পুরো সেমিস্টারের কন্টেন্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো আছে, তার কিন্তু স্পেসিফিক নোটস প্রোভাইড করা আছে, সেখানে শুধু PYQ। এছাড়া তোমরা এখানে অনেক কিছু বেনিফিট পেয়ে যাবে। পুরোপুরি যদি জানতে চাও তো স্ক্রিনের উপরে যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ আমার 6294220023, এই নাম্বারে যোগাযোগ করো পারে। তো এই হয়ে গেল তো আমাদের চ্যাপ্টার 1-এর সমস্ত যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেই কোশ্চেনগুলো, ঠিক আছে। চলো এবার চ্যাপ্টার 2টা দেখে নেওয়া যাক। চ্যাপ্টার 2 খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টার আছে, ঠিক আছে। FET আছে, মসফেট, জেফেড, এই জিনিসগুলো তোমাদের কিন্তু এখানে আছে, ঠিক আছে। UJT, এই জিনিসগুলো তোমাদের আছে, ঠিক আছে। তো অবশ্যই ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন কমন দেওয়া কিন্তু খুবই একটা টাফ ব্যাপার স্যাপার। তাও আমি দিচ্ছি যেহেতু আমার মনে হচ্ছে যেগুলো ইম্পর্ট্যান্ট এবার এক্সামের জন্য, ঠিক আছে। তো দেখো প্রথমে দিয়েছি এক্সপ্লেন কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর মোড ইন বিজেটি, ঠিক আছে। তো বিজেটির মধ্যে এই মোডগুলো তোমাদের কিন্তু এক্সপ্লেন করতে দিতে পারে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক অফ বিজেটি, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। রিলেশন বিটুইন আলফা বিটা গামা, খুবই ইম্পর্ট্যান্ট রিলেশন, এটা তোমাদের দিতে পারে এক্সামে। তারপরে দিয়েছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড, তো এই মেথডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বায়াসিং মেথডের মধ্যে। আরেকটা কথা বলে দিই, তোমাদের কিন্তু আমি থার্ড সেমিস্টারের কোচিং কিন্তু আমাদের শুরু হয়েছিল, ঠিক আছে, এখনও তোমাদের চলছে, ঠিক আছে। বাদবাকি তোমাদের জন্য কিন্তু ফ্রিতে অনেকগুলো লেকচার কিন্তু আমার ইউটিউবে আছে। ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, প্লে লিস্টটা, তোমরা কিন্তু সেখান থেকে যে কিন্তু লেকচারগুলো দেখতে পারো, ঠিক আছে। সেখান থেকে তোমরা অনেক কিছু শিখে যেতে পারবে, ঠিক আছে। তো চলো নেক্সট দেখা যাক। তো
দেখো চ্যাপ্টার 2 থেকে আমি আর কি কি দিয়েছি, ডিফারেন্স বিটুইন বিজেটি অ্যান্ড এফইটি। ঠিক আছে, তো বিজেটি আর এফইটির মধ্যে পার্থক্য কী, এটা কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। তারপরে দেখো ড্র ভিআই ক্যারেক্টারিস্টিক অফ জেফেট, এক্সপ্লেন অল রিজিয়ন। ঠিক আছে, তো তোমার জেফেটের ভিআই ক্যারেক্টারিস্টিক দিতে পারে। তারপরে দেখো যে কোশ্চেনটা দিয়েছি, স্টেট ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জেফেট। তো জেফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখো, জেফেট, মসফেট আর ফেট এই তিনটে কিন্তু প্রায় সিমিলারই। ঠিক আছে, তোমরা যদি এক দুটো করে নাও তাহলে কিন্তু তোমরা কিন্তু তিনটেই এক্সামে যদি যে কোনো একটা আসে সেখান থেকে তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো রাইট এ শর্ট নোট অন ইউজেটি অ্যাজ রিল্যাক্সেশন অক্সিলেটার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রিল্যাক্সেশন অক্সিলেটার হিসাবে ইউজেটির তোমাদের একটা শর্ট নোটে তোমাদের লিখতে যেতে পারে। ঠিক আছে, চ্যাপ্টার 3 দেখো খুবই একটা টাফ চ্যাপ্টার বলতে পারো, যেটা হচ্ছে তোমাদের ফিডব্যাক সিগন্যালের যে তোমাদের চ্যাপ্টারটা আছে। ঠিক আছে, যাই হোক এই তিনটে কোশ্চেন আমি দিয়েছি, তিনটে কোশ্চেনের মধ্যে তোমরা আই থিঙ্ক একটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো, ভোল্টেজ গেইন অ্যাম্পলিফায়ার ফর পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন দেখো, ব্লক ডায়াগ্রাম অফ সাইন ওয়েভ অক্সিলেটার। ঠিক আছে, তৃতীয় কোশ্চেন দেখো, কোলপিট অক্সিলেটার অপারেটিং প্রিন্সিপাল। ঠিক আছে, তো এই তিনটে দিয়েছি, তিনটেও তোমরা দেখে যেও, এক্সামে একটা পেয়ে যেতে পারো। তারপরে দেখো আমাদের শুভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য অনেক কিছু প্ল্যান করা হচ্ছে তোমাদের সেমিস্টার এক্সামের জন্য। সেমিস্টার এক্সামে তোমাদের আগের দিন তোমাদের জন্য একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমাদের পুরো সিলেবাসটা তোমাদের কিন্তু একটা ক্লাসে কিন্তু তোমাদের পড়িয়ে দেওয়া হবে যতটা তোমাদের দরকার তোমাদের সাজেস্টিভ ওয়েতে। ঠিক আছে, তো সেটা যদি চাও অবশ্যই আমার কমেন্টে আমাকে তোমরা বলতে পারো। ঠিক আছে, তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা শুভ টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নাও, মানে সব থেকে বেস্ট চ্যানেল তোমরা বলতে পারো তোমাদের পলিটেকনিক ইয়েদের মধ্যে। সেখানে তোমরা কিন্তু সমস্ত কিছু জিনিস কিন্তু তোমাদের এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, যে অবশ্যই জয়েন করে নিও। ঠিক আছে, ম্যাট্রিক্স বুক তোমাদের অ্যাভেলেবেল আছে, তোমরা যদি কিনতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, 6294220023, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। অবশ্যই ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধু বান্ধবীর সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, চলো চ্যাপ্টার নম্বর 4 খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, ড্র সার্কিট ডায়াগ্রাম অফ ফুল অ্যাডার ইউজিং 2 হাফ অ্যাডার উইথ ট্রুথ টেবিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল শুরু হয়ে গেল। ঠিক আছে, এতক্ষণ অ্যানালগ চলছিল, এখন ডিজিটাল শুরু হয়ে গেল। তো দুটো হাফ অ্যাডার দিয়ে আমরা কীভাবে একটা ফুল অ্যাডার বানাবো উইথ ট্রুথ টেবিল তোমাদের কিন্তু এখানে দেখাতে হবে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন দেখো কী দিয়েছি, ড্র সার্কিট ডায়াগ্রাম অফ ফুল সাবস্ট্রাক্টার উইথ ট্রুথ টেবিল। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো ডিজাইন 16:1 মাল্টিপ্লেক্সার ইউজিং 4:1 মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, তারপরে দেখো ডিজাইন 2-bit কম্পারেটার ইউজিং লজিক গেট। তো দেখো এখানে ডিমাল্টিপ্লেক্সার আর মাল্টিপ্লেক্সার থেকে তোমাদের কিন্তু একটা কিন্তু সার্কিট তোমাদের ডিজাইন করতে দেবেই। ঠিক আছে, তো এইগুলো থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং আমার যদি পিডিএফ তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, সেখানে তোমরা অনেক কিছু ফ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং এই ভিডিওতে তোমরা সমস্ত কলেজের বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, যাতে তোমরা সবাই মিলে একটা গ্রুপে থাকতে পারো এবং একই সাথে তোমরা যাতে মানে পড়াশোনাটা করতে পারো, মানে তাহলে একটু ভালো হবে আর কি, একই সব বন্ধুরাও তোমাদের সাথে একসাথে পড়বে। ঠিক আছে, তারপরে দেখো চ্যাপ্টার নম্বর 5-এ, যেটা আমি খুব কম কোশ্চেন দিয়েছি এখান থেকে, দেখো লজিক ডায়াগ্রাম অফ জেকে ফ্লিপ ফ্লপ অ্যান্ড এক্সপ্লেন। তারপরে দেখো কী দিয়েছি, জেকে ফ্লিপ ফ্লপ থেকে আমরা এসআর ফ্লিপ ফ্লপ কীভাবে বানাবো, এসআর থেকে কীভাবে আমরা জেকে ফ্লিপ ফ্লপ বানাবো, এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। এর সাথে সাথে জেকে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপটাও তোমরা দেখে নিও, ওটাও খুবই ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, এই কোশ্চেনটাও দিয়েছি, এটা কিন্তু তোমাদের কোশ্চেন মানে এক্সামে অনেক সময় এসেছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তুমি অবশ্যই করবে। ঠিক আছে, তারপরে দেখো লাস্ট চ্যাপ্টার, এখানে থেকে দেখেছি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। প্রথম কোশ্চেন আমি কি দিয়েছি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তারপরে দিয়েছি দেখো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তো এই দুটো একটু জিনিস তোমরা একটু দেখে নিও, মানে এডি কনভার্টার আর হচ্ছে ডিএ কনভার্টার। ঠিক আছে, অবশ্যই এই জিনিসগুলো একটু দেখে নিও। ঠিক আছে, তারপরে দেখো ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক মেমোরি অ্যান্ড ডাইনামিক মেমোরি। তো অবশ্যই এটা কিন্তু 2 নম্বরে দিতে পারে কোশ্চেন, 8 নম্বরের মধ্যে 2 নম্বর অ্যাটাচ করে দিতে পারে। শর্ট নোট দেখো দিয়েছি ডিডিআর র্যাম, এসডিআর র্যাম, রোম। ঠিক আছে, তো অবশ্যই এই জিনিসগুলো তোমরা কিন্তু করে নিও। ঠিক আছে, আশা করছি তোমাদের সাজেশন ভিডিওটা ভালো লেগেছে। আবারও বলছি, সাজেশন কিন্তু পড়লেই কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় বেশি নাম্বার পেয়ে যাবে এমন কিন্তু নয়। সাজেশন এমন জিনিস যাতে তোমরা পুরো সিলেবাসটা ভালোভাবে পড়েছো, তারপর কিন্তু তোমরা সাজেশন জিনিসটা পড়লে তবে তোমাদের একটা ওভারঅল একটা গ্রোথ তোমরা দেখতে পাবে। শুধু সাজেশন পড়ে গেলে কিন্তু তোমরা এক্সামে কিন্তু ভালো নাম্বার পাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।